বর্তমানের এই ব্যস্ত ডিজিটাল যুগে মোটামুটি কেউ খুশি নেই। যে রিলেশনশিপে আছে সেও খুশি নেই, আর যে রিলেশনশিপে নেই সেও খুশি নেই। যে রিলেশনশিপে নেই তার বক্তব্য হচ্ছে যে মনের কথা কাউকে বলার মতো কেউ নেই, আর যে রিলেশনশিপে আছে তার বক্তব্য হচ্ছে মনের কথা বলার মতো তো লোক আছে, কিন্তু মনের কথা খুলে বলার মতো লোক নেই। কোনো কাজ করার আগে তাকে 5 বার ভাবতে হয়, কোনো ডিসিশন নেওয়ার আগেও তাকে 5 বার ভাবতে হয়। আর ধরুন কোনো কারণে কোনো ডিসিশন বা কোনো কাজ করতে যে যদি কোনো ভুল হয়ে যায় তারপর তো মোটামুটি অশান্তি লেগেই আছে। এখন প্রশ্ন হচ্ছে, যে মানুষটা একান্ত আপনার নিজের, যে মানুষটার সাথে আপনি সারা জীবন কাটাবেন বলে ভেবেছেন, সেই মানুষটার সাথে এরকম একটা দমবন্ধ পরিস্থিতি তৈরি হলো কেন? এই যে পরিস্থিতি তৈরি হয়েছে, এই পরিস্থিতির জন্য শুধুমাত্র সামনের মানুষটা দায়ী এমন তো হতে পারে না। কারণ যে কোনো সমস্যাই হোক বা যে কোনো ভালো কাজই হোক, দুটো মানুষের সমান কন্ট্রিবিউশন না থাকলেও কারো কম বা কারো বেশি কন্ট্রিবিউশন থাকে, কিন্তু কখনো একজনের কন্ট্রিবিউশন 100% এবং একজনের 0% হতে পারে না। তো এবারে আপনাকে জানতে হবে যে কি কি সমস্যাগুলোর জন্য আপনার এই রিলেশনশিপে সমস্যাগুলো হচ্ছে। আমি আপনাকে 7টা টিপস বলবো, এই টিপসগুলো আপনাকে ফলো করতে হবে। কারণ যখন আপনি নিজেকে শুধরে নেবেন তখনই তো সামনের জনকে শুধরাতে পারবেন। এই টিপসগুলো ফলো করলে আপনি আপনার যে রিলেশনশিপ আছে সেটাকে অনেকটা সুস্থ জায়গায় নিয়ে যেতে পারবেন। আর যখন রিলেশনশিপটা সুস্থ জায়গায় যাবে তখন দুজন মানুষও সুস্থ এবং খুশি থাকবে। দেখুন, প্রথম যে বিষয়টা আপনাকে মনে রাখতে হবে সেটা হলো আপনাকে বর্তমানের সাথে বাঁচতে হবে। ধরুন আপনি আপনার বাড়িতে কোনো 3 বছর বা 4 বছর পুরনো খবরের কাগজ বা ম্যাগাজিন কিন্তু আপনি আপনার বাড়ির কোনো টেবিলে রাখেন না। ঠিক তেমনি আপনি আপনার জীবনের পুরনো ঘটনাগুলোকেও ভুলতে শুরু করুন। ধরুন বর্তমানে আপনি আপনার পার্টনারের সাথে কোনো বিষয় নিয়ে ডিসকাস করছেন বা কোনো বিষয় নিয়ে কোনো সমস্যা তৈরি হয়েছে, তাহলে বর্তমানে যে ইস্যুগুলো আছে সেই ইস্যুগুলো নিয়ে কথা বলুন। আপনি যদি 5 বছর বা 4 বছর আগেকার কোনো ইস্যু টেনে নিয়ে এসে বর্তমানে মানুষটাকে কথা শোনান, তাহলে কিন্তু রিলেশনশিপটা ভাঙবেই। দ্বিতীয় যে বিষয়টা মনে রাখতে হবে সেটা হচ্ছে জাজমেন্ট করাটা বন্ধ করতে হবে। আমরা কোনো মানুষের মধ্যে কোনো কিছু ভুল পেলে সেই মানুষের সেই আচরণটা দোষ না দিয়ে সেই মানুষটাকে দোষ দেওয়া শুরু করি। ধরুন আপনার পার্টনার একটু বেশি খরচা করে ফেললে তাকে আপনি কি বলেন, তুমি তো বেহিসাবি। ধরুন আপনার পার্টনার যদি আপনার ফোনটা সঠিক টাইমে না ধরে, তাহলে আপনি কি বলবেন, তোমার কাছে তো আমার কোনো কেয়ারই নেই বা আমার কোনো গুরুত্ব নেই। এভাবেই আমরা যেটা ভুল করি সেটা হচ্ছে আপনাদের পার্টনারের ভুলগুলোকে তার ব্যক্তি জীবনের সাথে জুড়ে দিই। এর ফলে কি হয়, ওই ব্যক্তিটা কিন্তু আমাদের কাছে দোষী হয়ে যায়। আমরা কিন্তু ওই ব্যক্তি শুধু ভুলগুলোই দেখতে পাই, কোনো ভালো কাজগুলো দেখতে পাই না। এই জন্য জাজমেন্ট করা বন্ধ করুন, বরং রিপোর্টিং এর কাজ করুন। তাকে বিষয়টা বোঝান যে তুমি যে বেশি পরিমাণ খরচাটা করলে তার ফলে কি সমস্যা হতে পারে। তাকে বোঝান যে টাইমে যদি আপনার ফোনটা সে না ধরে তাহলে এমন হতেই পারে যে কোনো আর্জেন্ট বিষয়ে সে জানতে পারবে না। তাই জীবনে জাজমেন্ট করা বন্ধ করে রিপোর্টার হওয়ার চেষ্টা করুন, তাহলেই সম্পর্ক ভালো থাকবে। একটা সময় শুধুমাত্র একটা ইস্যু নিয়ে কথা বলুন। ধরুন আপনি আপনার পার্টনারে কোনো দোষ পেয়েছেন এবং একটার পর একটা কথা বলেই যাচ্ছেন। এর ফলে যে সমস্যাটা হয়, এর ফলে আপনি ওই মানুষটাকে লাস্ট কয়েক বছরে যত ভুল আছে সবগুলো একসঙ্গে বলতে শুরু করেন। ফলে আপনি যখন বলেন আপনার সামনের মানুষটা কিন্তু চুপ করে থাকে না, সেও আপনার দোষ ধরতে শুরু করে। এর ফলে যে সমস্যাটা হয়, এর ফলে ঝগড়াটা কিন্তু আরো বেশি বাড়ে এবং সামান্য একটা ঘটনা একটা বড় আকার ধারণ করে। এই জন্য যে ইস্যুটা নিয়ে বর্তমানে সমস্যা হচ্ছে সেই একটা মাত্র ইস্যু নিয়েই কথা বলবেন। কোনো পুরনো বা আরো অতিরিক্ত ইস্যু নিয়ে কথা বলতে যাবেন না। এতে আপনি যেমন আপনার পার্টনারের দোষ দেবেন, আপনার পার্টনারও কিন্তু আপনার দোষ খুঁজবে, যা আপনার সমস্যাকে আরো বেশি দীর্ঘায়িত করবে। কতগুলো ওয়ার্ড আছে যেগুলো আপনাকে অ্যাভয়েড করতে হবে। যেমন ধরুন কখনো নয়, কোনোদিনও নয়, কখনো হয়নি এমন, এই ধরনের ওয়ার্ডগুলোকে আপনাকে অ্যাভয়েড করতে হবে। ধরুন আপনি আপনার পার্টনারকে বললেন, তুমি তো কখনো আমার কেয়ার করো না, তুমি তো কোনোদিনই সময়ে রেডি হও না, তুমি তো কোনোদিনই সঠিকভাবে রান্না করো না, বা তুমি তো কোনোদিনই আমার কথা চিন্তা করো না। এর ফলে যেটা হয়, আমরা আমাদের মাইন্ডের মধ্যে আমাদের পার্টনার সম্পর্কে একটা নেগেটিভ ধারণা তৈরি করি এবং একই সঙ্গে আপনার সামনে আপনার পার্টনারকেও বাধ্য করি আমাদের সম্পর্কেও নেগেটিভ ধারণা তৈরি করতে। ধরুন আপনি আপনার পার্টনারকে কোনো একটা বিষয় নিয়ে ব্লেম করলেন, সে কিন্তু তার অতীতের কোনো উদাহরণ দিয়ে আপনাকে বোঝাবার চেষ্টা করে যে না, সে কিন্তু এই কাজটা করেনি বা সে এরকম নয়,
কিন্তু তারপরে আপনি আরেকটা ইস্যু নেন, তার ফলে কি হয়, একটা সময় পর দুজনের মধ্যেই শুধুমাত্র নেগেটিভ কথাগুলোই শুরু হয়, কোনো পজিটিভ বা ভালো দিক তারা আপনারা কিন্তু নিজেদের মধ্যে দেখতে পান না, যা কিন্তু সম্পর্কটাকে মারাত্মক দিকে নিয়ে যায়। কখনো অ্যাজিউম করবেন না, দুটো মানুষ কখনো এক হতে পারে না। তাদের চিন্তাধারা আলাদা হয়, তাদের পয়েন্ট অফ ভিউ আলাদা হয়, তারা ব্যক্তিগতভাবে আলাদা, তাদের ভাবনা চিন্তা, তাদের কর্মপদ্ধতি দুটো সম্পূর্ণ আলাদা হবে। কিন্তু দুটো মানুষ যখন একটা রিলেশনশিপে থাকে তখন দুটো মানুষ একে অপরকে মানিয়ে নেয়। এবার বিষয় হচ্ছে, যদি আপনি ভেবে নেন যে আপনি ঠিক, সামনের জন ভুল, তাহলে আপনি কি করবেন? আপনি কিন্তু সামনের জনের কথাগুলো শুনবেন না, শুধুমাত্র নিজের কথাগুলো বলে যাবেন। কিন্তু যদি আপনি সামনের জনের কথাগুলো না শোনেন, তাহলে কিভাবে বুঝবেন যে সে ঠিক না ভুল? তাই আপনি যেটা করবেন সেটা হচ্ছে, আপনি আপনার পয়েন্ট অফ ভিউ বা আপনার কথাগুলো তুলে হচ্ছেন, একই সঙ্গে সামনের মানুষের কথাগুলো শুনবেন। এবার এই যে আপনি অন্যের কথাগুলো শুনছেন, আপনার কথাগুলো বলছেন, এর ফলে যেটা হবে, একটা পজিটিভ পরিস্থিতি তৈরি হবে। এবং এই পজিটিভ পরিস্থিতির জন্য বেশিরভাগ সম্পর্কে যে সমস্যাগুলো হয়, সেই সমস্যাগুলো এমনিতেই মিটে যাবে। যে কোনো কাজের পজিটিভ দিকগুলো খোঁজার চেষ্টা করুন। এমন অনেক ক্ষেত্রে দেখা যায় যে রিলেশনশিপে আমাদের পার্টনারের অনেক আচরণই আছে যেগুলো আমাদেরকে অত্যন্ত বিরক্ত করে। এবার এই বিরক্ত কেন করছে আমাদের পার্টনার, সেটাকে পজিটিভলি ভাবা শুরু করুন। যেমন ধরুন, আপনার স্ত্রী আপনাকে বারবার কল করছে, জিজ্ঞাসা করছে কোথায় আছেন, কি করছেন, খেয়েছেন কিনা, এ বিষয়ে আপনি বিরক্ত হচ্ছেন। কিন্তু আপনি যদি এভাবে ভাবেন যে আপনার স্ত্রী আপনার ব্যাপারে অত্যন্ত সজাগ, আপনার ব্যাপারে চিন্তা করে, তাই আপনাকে বারবার ফোন দিচ্ছে, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে না, বিষয়টা কিন্তু যথেষ্ট ভালো। বা ধরুন, অনেক ক্ষেত্রে স্ত্রীদের একটা অভিযোগ থাকে যে তাদের স্বামীরা তাদেরকে বেশি খরচা করতে দেয় না, হাতে বেশি টাকা দেয় না, বা শপিং করতে বাধা দেয়। তারা যদি এভাবে ভাবতে থাকে যে তাদের স্বামীরা চায় যে টাকাগুলোকে সঞ্চয় করতে, যাতে তাদের কঠিন সময়ে সেগুলো ব্যবহার করা যায়, তাহলে কিন্তু অনেক সমস্যারই সমাধান হয়ে যায়। তাই যে কোনো চিন্তাধারা বা যে কোনো কাজে একটা পজিটিভনেস নিয়ে আসুন। আমার শেষ পয়েন্ট হলো, আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, যখনই কোনো সমস্যার সমাধান হবে বা মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের দা এন্ড হবে, তখন কিন্তু আপনারা দুজনেই একে অপরের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হবেন যে ভবিষ্যতে যেন এই ধরনের কোনো সমস্যা আর না ঘটে। আর এই যে সমস্যাটা তৈরি হয়েছিল তার পিছনে কি কারণ ছিল, সেটাও আপনারা নিজেদের মধ্যে ডিসকাস করে নেবেন। ভবিষ্যতে এই ধরনের সমস্যা বা এই ধরনের সমস্যার পিছনে যে কারণগুলো থাকে, সেই একই ভুল যেন ভবিষ্যতে আবারও না হয়, সেটার চেষ্টা করবেন। বা সেগুলোকে অ্যাভয়েড করার জন্য কি কি পরিকল্পনা নেওয়া যায় সেটা ভাববেন। ধরুন, আপনার বাড়ি আসতে যদি দেরি হয়, তাহলে আপনি আপনার পার্টনারকে একটা ফোন করে জানিয়ে দিলেন। বা যদি কোনো কারণে ফোন করতে ভুলে যান বা ফোন করার সময় না থাকে, তাহলে আপনার পার্টনার যেন কোনো কিছু চিন্তা করার আগে নিজে একবার আপনাকে ফোন করে নেয়, বা বাড়ি আসার পরে একবার আপনার কাছে জানার চেষ্টা করে যে দেরিটা কেন হয়েছিল। এর ফলে কি হবে, ভবিষ্যতে এই ধরনের একই সমস্যা আর হবে না, এবং নিজেদের রিলেশনশিপটা আরো অনেক বেশি মজবুত হবে এবং সুস্থ হবে। তো এই হলো 7টা পয়েন্ট, যেগুলো ব্যবহার করে আপনি আপনার রিলেশনশিপের মধ্যে ঝগড়ার মুহূর্তগুলোকে ডিলিট করতে পারবেন আর ভালোবাসার মুহূর্তগুলোকে ইনজেক্ট করতে পারবেন। সবশেষে বলবো, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা কমেন্টে জানাতে পারেন, বা নিচে আমার ফেসবুক এবং ইনস্টাগ্রামে লিংক দেওয়া আছে। ইনস্টাগ্রাম বা ফেসবুকে আপনারা আমার সাথে কানেক্ট করে আপনাদের সমস্যাগুলোর কথা জানাতে পারেন। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, যাতে আপনাদের সাথে আমার রিলেশনশিপটাও যথেষ্ট মজবুত হয়ে যায়। তো আজকের জন্য এই পর্যন্ত, ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।